আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ইসলামের চাহিদা হলো সর্বাবস্থায় ওযু থাকা। যদি সর্বাবস্থায় ওযু রাখা যায় আর এই অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে এই মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে শুআবুল ঈমানের ৩ নং খণ্ড ২৯ নং পৃষ্ঠায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, ইনিস্তাতা'তা আন তাকুনা আবাদান আলাল উযু, যদি তুমি পারো, সক্ষম হও সবসময় ওযু রাখতে, ফাফআল, তাহলে তুমি সবসময় ওযু রাখো। ফাইন্না মালাকাল মউত, নিশ্চয় যখন মালাকাল মউত ইজা কাওয়াদা রুহাল আবদ, কোনো বান্দা রুহকে কবজ করে, ওয়া হুয়া আলা ওযুইন, আর এমত অবস্থায় সে ওযু অবস্থায় ছিল, তখন সে ওযু অবস্থায় ছিল, কুতিবা লাহু শাহাদা, তাহলে তার জন্য শাহাদাত লেখা হবে, অর্থাৎ সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। প্রিয় দর্শক, আমরা যখন ঘুমাতে যাব তখন আমরা ওযু করে, নামাজের যে ওযু ঠিক সেভাবে নামাজের ওযু করার মতো ওযু করে আমরা বিছানা যাব, তারপর ডান কাত হয়ে ঘুমাবো। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে আমাদের জন্য একটা নিঃসৃত বাণী রয়েছে তথা দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। সেই দোয়াটা যদি আমরা আমল করি, এই অবস্থা যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আমাদের মৃত্যুটা হবে ইসলামের উপরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওই দোয়াটা শিখিয়ে দিয়ে বললেন যে তোমাদের জীবনের শেষ কথাগুলো যেন এগুলো হয়। এ ব্যাপারে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আতাইতা মাদজাআকা, যখন তুমি তোমার বিছানা আসবে, অর্থাৎ যখন ঘুমানোর জন্য বিছানায় যাওয়ার ইচ্ছা করবে, ফাতাওয়াজ্জা, তখন তুমি ওযু করো, ওযুআকা লিস-সালাত, আর তোমার ওযুটা হবে নামাজের ওযুর না। সুম্মা তাজি, অতঃপর তুমি শয়ন করো, আলা শিক্কিকাল আইমান, ডান কাত হয়ে। সুম্মা, অতঃপর কুল, তুমি বলো, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা, যে আল্লাহ, আমি আপনার উপরে আমার জীবনকে সুপর্দ করলাম, ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা, এবং আমার জীবনের সব বিষয় আপনার উপরে সুপর্দ করলাম, ওয়ালজাআতু জহরি ইলাইকা, এবং আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করলাম, রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, ভয় এবং আশা নিয়ে আপনার কাছে, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, এবং আপনার ছাড়া আশ্রয়ের কোনো স্থান নেই এবং নাজাতের কোনো স্থান নেই, অর্থাৎ আপনার ছাড়া আশ্রয়দাতা এবং নাজাত দেওয়ার মতো কেউ নাই। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, আয় আল্লাহ, আমি ঈমান আনলাম আপনার ওই কিতাবের উপরে, এই কিতাব আপনি অবতীর্ণ করেছেন। ওয়া নাবিয়িকাল্লাযী আরসালতা, এবং আপনার প্রেরিত নবীর উপরেও আমি ঈমান আনলাম। এই দোয়াটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন মুত্তা মিন লাইলাতিক, যদি তোমার সেই রাত্রে মৃত্যুবরণ হয়, তাহলে তোমার মৃত্যুটা হবে ফিতরাতের উপরে, অর্থাৎ ইসলামের উপরে। ওয়া জাআলহুন্না আখিরা মা তাতাকাল্লামু বি, এবং এটা যেন তোমার জীবনের শেষ কথা হয়। সহিহ বুখারী প্রথম খণ্ড ৩৮ পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়াটা যদি আমরা প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে ওযু করে তারপরে বিছানা যায় ডান কাত হয়ে এই দোয়াটা পড়ে ঘুমাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের যদি অবস্থায় বা ওই রাত্রে মৃত্যু হয়, তাহলে আমাদের মৃত্যুটা ইসলামের উপর হবে। দোয়াটা আমি আর একবার শুধু দোয়াটা পড়ে শোনাই। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাআতু জহরি ইলাইকা
রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজাআ ওয়া লা মানজাআ মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকাল্লাযী আরসালতা। এটা হলো দোয়া। আমরা দোয়াটা ইনশাআল্লাহ মুখস্থ করে নিব এবং প্রতি রাত্রে ঘুমানোর সময় উজু করে ডান কাত হয়ে আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় উজু রাখার এবং বিশেষ করে ঘুমানোর সময় উজু করে দোয়া পড়ে ঘুমানোর তৌফিক দান করুক। আমিন।